বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। আল্লাহ বলে আমার নাম রহমান, আমার নাম রহিম, তোদের কান্না সহ্য করতে পারি না। ফেরেশতার মাধ্যমে যখন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, ফেরেশতার মাধ্যমে যখন তোদের ডাঙায় তুলে দিই, তোরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল ইজা গুমি শুরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেতুন। ঠিক না বেটি? হয়েছে, মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেতুন। আরেকটা দলিল দিচ্ছি কোরআন থেকে, ফাইদা মাসাল ইনসানাম দুররু দাআনা লিযামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। 11 নম্বর পারা সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। আল্লাহ বলে বান্দা যখন বিপদ আপদ মুসিবত দিই, ও দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে, আর যেই ওর বিপদ থেকে উদ্ধার করে দিই তখন আমারে ভুলে গিয়ে মনে করে এমন ভাবে চলে ওর কোনো যেন বিপদই পৃথিবীতে হয়নি। ঠিক না বেটি? এই জন্য বন্ধু বলে যাচ্ছি, খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, সব কিছু দিয়ে আপনাকে আল্লাহর নাম, আল্লাহর নামে কাজ শুরু করবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ পাক কোরআনে বললেন বান্দা শোন, এই পৃথিবীতে যতদিন বাঁচবি তোর আপন বলে কেউ নেই, একমাত্র আমি আল্লাহর নবী ছাড়া তোর আপন বলে কেউ নেই। অনেকে মনে মনে ভাবছে আমার বাপ আমারে খুব ভালোবাসে, আমার মা আমারে খুব ভালোবাসে। ও বন্ধু, কোরআন জানিয়ে দিয়েছে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের 33 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে দিলেন, হে মানব জাতি, সেই দিনের ভয় তোমরা করো যেদিন তোমার বাপ তোমার কোনো উপকার করতে পারবে না, ছেলে তোমার বাপের উপকার করতে পারবে না, বাপ ছেলের উপকার করতে পারবে না, ভাই ভাইয়ের কোনো উপকার করতে পারবে না, সেই দিনের ভয় তোমরা করো। কোরআনে আরো বলা হয়েছে একের বোঝা অপরে বহন করবে না, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একের বোঝা অপরে বহন করবে না। কোরআন আরো জানিয়ে দিয়েছে সেই দিনের ভয়ে তোমরা করো, ইয়াউমা ইয়াফিরুল মারউ বিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কোরআন জানিয়ে দিয়েছে 30 নম্বর পারায় কোরআন জানিয়ে দিয়েছে সেই দিনের ভয়ে তোমরা করো যেদিন বাপ তার ছেলের থেকে চলে যাবে, ছেলে তার বাপের থেকে সরে যাবে, স্বামী তার স্ত্রী থেকে সরে যাবে, স্ত্রী স্বামী থেকে সরে যাবে, ওরে বোন ভাইকে থেকে চলে যাবে, ভাই বোনকে থেকে চলে যাবে। সেই দিন প্রত্যেকেই বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। বন্ধুরে, অন্ধকার নীরব নগরে গেলে কেউ সঙ্গে যাবে না। নিশ্চয়ই যারা 100% আল্লাহকে বিশ্বাস করবে আর আমিলুস সলিহাত করবে, ভালো ভালো কাজগুলো করবে, তাদের ঠিকানা হবে জান্নাতুল ফেরদাউস। আচ্ছা, আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন? জোরে বলুন, হাত নামান। শুনেন, তাহলে আল্লাহকে 100% বিশ্বাস করেন, তাই তো? আমার কিন্তু বিশ্বাস হয় না, আপনাদের রাগ করবেন না। আমরা এখানে মুখে বলি আল্লাহকে 100% বিশ্বাস করি, কিন্তু প্র্যাকটিক্যাল করার সময় তখন 100% থাকে না, 50 হয়ে যায়। দেখবেন, একটা উদাহরণ দেবো। আরে ভাই দেবো, কোরআন থেকে দিই, কোরআনে আয়াত তুলে দিচ্ছি, আল্লাহ নিজেই বলছে ফাইদা রাকিবু ফিল ফুলুকি দা'উল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 2-3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ পাক বলে দিলেন আমার বাপেরা, এই যে দরুদ শরীফ 2-3 বার পড়ালাম, কেন পড়ালাম শুনে নিন। আল্লাহর নবী বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেবে।
আরেকটা হাদিস রাসূল বলেন মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, দিনের শেষে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করেছি, আল্লাহর পরিচয় দিয়েছি 4টে, মনে আছে? নবীদের পরিচয় দিয়েছি 3টে, মনে আছে? এবার আসছি লাস্ট টপিকটা চলবে আমার, সেটা হলো আমাদের পরিচয়। কটা? কটা? 2টো। কোরআন বলছে, আমি বলিনি, কোরআন বলছে ওয়ামাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহা। 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে ওয়া ইয়ামালু সালিহা, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যাবে। তাহলে 1 নাম্বার কি? 100% আল্লাহকে বিশ্বাস করবেন। এজন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, জীবনের সবকিছুর সর্বপ্রথম হবে আল্লাহ পাক। বিশ্বাসটা হবে কার উপরে? প্রথম আল্লাহর উপরে। ভরসাটা করবেন কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ পাক কোরআনে বলছে, আমি বলি নাই, ইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলে দিলেন ইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, বান্দা তুমি যখন কোনো কাজ করতে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবে না, একমাত্র তুমি আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। এজন্য আপনাদের বলি, একটা উদাহরণ দিচ্ছি, একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, বাড়ি থেকে ভাববেন। একই রাস্তা, একটাই রাস্তা, 2টো দল গেল। প্রথম দল পার হয়ে গেল, দ্বিতীয় দল ডুবে মরে গেল। রাস্তাটার নাম হলো নদীর মাঝখান। দল দুটোর নাম হলো মুসা নবীর দল, ফেরাউনের দল। ভরসাটা রাস্তার উপরে নয়, ভরসাটা ছিল আল্লাহর উপরে। মুসা নবীর ভরসাটা রাস্তার উপরে ছিল না, মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপরে। আর ফেরাউনের ভরসা ছিল আল্লাহর উপরে নয়, রাস্তার উপরে আর সৈন্য সামন্তর উপরে। ডুবে মরে গেল। এজন্য ভরসাটা হবে কার উপর? আল্লাহর উপর। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন মুমিনের পরিচয় হলো কি জানেন? সর্বনিম্ন 5টা, সর্বাধিক 30টা। তাই আপনাদের কাছে অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা, আপনাদের কাছে অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, জলসা কমিটিকে বলে যাচ্ছি, জলসা যখন দেবেন ভরসা একমাত্র করবেন আল্লাহর উপরে। আল্লাহই জলসা কেমন করে করিয়ে নেবে তিনিই ভালো জানেন, ঠিক না বেঠিক? এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানা আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। কোরআন বলছে 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন যে ব্যক্তি 100% ঈমান আনবে আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করবে, আর সে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া মুমিন, সে হলো মুমিন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শান্তি সম্মানের সহিত জীবন যাপন করাবে। এটা ইহকাল। পরকালে কি দেবে? কোরআন বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন জরে 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 নূর যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। জরে 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 নূর যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। আইরি আই তোরা কে দেখবি আই, আজ নূরেরই কিস্তি চলে যায়। ওরে মাঝি তোরে খুঁজি সন্ধ্যা সকাল বেলা, ওরে মাঝি তোরে খুঁজি সন্ধ্যা সকাল বেলা, নাই রে পুঁজি কেমনে আজি ধরবুরি ধরু ভেলা।
মা আমিনার দুলালি নাচাবো আপন কোলে, যার দেখতে খুশি ঝরেছে হাসি পড়ছে চেহারায়। আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়, ঝরে 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 নূর যে খোদা দূর মদিনা বয়। আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়, আইরি আই তোরা কে দেখবি আয়, আজ নূরেরই কিস্তি চলে যায়। আল্লাহুম্মা যার গায়ের ঘামে আরশ টলে খুশবুতে লাগাই, যার পায়ের দুলি সরমা বলি চোখেতে বোলাই। যার গায়ের ঘামে আরশ টলে খুশবুতে লাগাই, যার পায়ের দুলি সরমা বলি চোখেতে বোলাই। ঝরে 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 নূর যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। আইরি আই তোরা কে দেখবি আয়, আজ নূরেরই কিস্তি চলে যায়। কোরআনের 30 পারা পড়িলে পড়বে ধরাম, কোরআনের 30 পারা পড়িলে পড়বে ধরাম। সূরা ইয়াসিন বড় কঠিন ঈমান রাখা দায়, সূরা রহমান দিচ্ছে প্রমাণ 27 পারায়। ঝরে 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 নূর যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। আইরে আই তোরা কে দেখবি আয়, আজ নূরেরই কিস্তি চলে যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি